তীব্র গরম থেকে বাঁচার জন্য মনে একটু সাহস আর একটু বুদ্ধি নিয়ে খুব কম সময়ের মধ্যে সংসারের কাজগুলা কিভাবে করতে পারবো সেটাই চিন্তা করতেছি আজ। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। তো এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে গরম পড়ে গেছে, সেটা সহ্য করার মতো না। সারা রাতও কিন্তু আমি ঘুমাইতে পারিনি, এত পরিমাণ গরম, তার মধ্যে এত ঠান্ডা লেগে গেছে। এই গরমেই ঠান্ডাটা লেগে গেছে, শরীরটা খুবই অসুস্থ। তার উপর যদি এত গরম থাকে মনে হইতেছে যে একদম বিছনাগত হয়ে যাব। তারপরেও কি আর করব, আমরা মেয়ে মানুষ, আমরা তো আর শুয়ে থাকলে কাম হবে না, কারণ পেট তো আর গরম ঠান্ডা মানবে না। তো পেটের মধ্যে যেহেতু খাবার দিতে হবে ছেলে মেয়ে হাজবেন্ডের, তো যার জন্য রান্না বান্নাগুলো তো করতে হবে। তো সেই কথা চিন্তা করে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ছি, আর ছেলের আজকে স্কুলও আছে। তো যার জন্যই তো সকালে ঘুম থেকে উঠেই সকালের খাবারের জন্য চাউলের গুঁড়া পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। চিতই পিঠা করব, এত গরমে আর অন্য কিছু বানাইতে একদম ইচ্ছা করতেছে না। আর দুপুরের খাবারের জন্য ডাল আর ভেন্ডি ভাজি করতেছি। খাওয়ার সময় একটু মাছ, যে শুকান মাছ থাকে যে শুটকি মাছ, সেটা ভর্তা করব ভাবছি হাতে ডলে। তো আজকে ছেলের স্কুল আছে, স্কুল থাকলে কিন্তু আরো বেশি কষ্ট হয়ে যায়। এত গরমের মধ্যে এই ঘরটাতে থাকতে যে এত খারাপ লাগে, কি আর করব, বুঝতেছি না যে এই ঘর থেকে কখন বের হব এরকম লাগতেছে। আর কাজগুলা করতেছি এত তাড়াতাড়ি করে করতেছি আজকে। এমনিতে তো আমি তাড়াতাড়ি করে কাজগুলা শেষ করি কিচেনের, তারপর আজকে আরো বেশি তাড়াতাড়ি করতেছি। মনে হইতেছে যে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকা না আমার কাছে 1 ঘন্টা এরকম লাগতেছে। তো যাই হোক, ছেলের স্কুল আছে, ছেলেকে টিফিন দিয়ে দিতে হবে। তো যার জন্য আমি ভাত ভেজে নিতেছি ছেলের টিফিনের জন্য। রাতের ভাত বেঁচে ছিল, তো ওগুলাই গরম করে ভেজে নিলাম, আর ছেলেকেও কিন্তু একটু গরম করে ওগুলাই খেতে দিছি। আর 10টার সময় আমি ওই ভাতই একটু থাকবে, ওগুলাই খাবো, আর ভাতটাতে রান্না করব না এই গরমে। তো সিম্পল করে কিভাবে চলে চালিয়ে দেওয়া যাবে সেটাই আমি চিন্তা করতেছি আজকে। আর কম সময়ের মধ্যে আর কি 1-1.5 ঘন্টার মধ্যেই আমি কিন্তু আজকে সব কাজ করে নিব, এত গরম। আর ভিডিওটা বেশি লং করব না, 11 মিনিটের 12 মিনিটের এরকমই রাখবো। এত গরমের মধ্যে ভিডিও শুট করতেও কিন্তু ভালো লাগে না, কাজ করতে তো একটু সময় লাগে, তার মধ্যে আরো যদি ভিডিও শুট করে করে কাজ করা যায় তাহলে কিন্তু দেখবেন আরো বেশি সময় লেগে যায়। তো যাই হোক, আপনাদের সাথে তো আবার ভিডিও শেয়ার না করলে আমার ভালোই লাগবে না। তো তার জন্য আমি কিন্তু কষ্ট করে হলেও একটু ভিডিও শুট করে নেই একটু একটু করে। তো তারপর দেখেন এই যে রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলছি, সিম্পল করে একদম শেষ করে ফেলছি। কিন্তু সকালের কিন্তু খাবার দাবার এখনো খাইনি, কারণ আমার হাজবেন্ড ব্রাশ করার জন্য গেছে, আসলেই খাবো। তো ভাবলাম এই ফাঁকে বসে না থেকে কিচেনটাকে একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেই। তো যার জন্য দেখেন সবকিছু একটু পরিষ্কার করে নিতেছি, গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আবার যেহেতু চিতই পিঠা ভাজবো গ্যাসের উপরে, আবার লেতরা হয়ে যাবে, তো অল্প অল্প করে হালকা হাতে আর কি মুছে নিলাম। তারপরে ওয়াশিং মেশিনের উপরটাও পরিষ্কার করে নিলাম। এদিকে দেখেন ফ্রিজের উপরে একটু নোংরা পড়ে গেছে, মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে তাল মিস্ত্রির বয়ামটা রাখছি না, এখানে পিঁপড়া ধরে গেছে। দেখি এত সুন্দর করে মুখাটা লাগিয়ে রাখি, তারপরেও যে এর ভিতরে কিভাবে পিঁপড়া ঢুকে আমি বুঝতেছি না। তো কি করব বুঝতেছি না, বয়ামটা ফালিয়ে দিয়ে আর একটা বয়ামের মধ্যে তুলতে হবে, তা না হলে এভাবে পিঁপড়া ধরে ধরে ফ্রিজের ভিতরে পিঁপড়া ঢুকে যাবে। তো যাই হোক, ওদিকে সবকিছু মুছে টুছে কয়েকটা বাসন ছিল রান্না বান্না করার পর, বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিতেছি। আর কাজ করতে তো একদমই ইচ্ছা করে না, মনের মধ্যে একটু সাহস নিয়ে কাজে নেমে পড়ছি আজকে, যে কাজ তো করতেই হবে। মনে কিন্তু সাহস না থাকলে, মনটা দুর্বল হয়ে গেলে কিন্তু কোনো কাজে আর কি শক্তি পাওয়া যায় না, এনার্জি পাওয়া যায় না। তো এমনিতে তো শরীরে শক্তি নাই, তারপরেও একটু মনের মধ্যে সাহস নিচ্ছি, একটু শক্তি চলে আসছে আর কি। তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতেছি, আর একটু বুদ্ধি করে করতেছি, যে এবার যেভাবে করলে আর কি খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারবো, ওইভাবেই আর কি করতেছি। তো যাই হোক, এদিকে ছেলের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, ছেলের টিফিনটা রেডি করে দিলাম, আর ছেলেকে রেডি করে দিছি আমি। ছেলে ওদিকে দাঁড়িয়ে আছে, ঘুরতেছে আর কি, সময় এখনো হয়নি। তো হাজবেন্ড দেখি ব্রাশ ট্রাশ করে চলে আসছে, তো ভাবলাম যে পিঠাটা ভেজে নেই। আর এখন যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে আমি পিঠা ভাজবো ওইটাই আর কি চিন্তা করে শেষ করতে পারতেছি না। এত গরমের মধ্যে সবকিছুই কেমন জানি কষ্টকর হয়ে যাইতেছে, খাবার দাবার রান্না বান্না সবকিছুই। মনে হইতেছে যে এসির ভিতরে যায় ঢুকে থাকি আমি, তো এসি তো নাই, এটা তো আর কি জানি না কবে আশা পূরণ হবে এসির।
তো আমার হাজবেন্ড কিন্তু সবসময় বলে যে এসি আনবো এসি আনবো। তো এত গরম থাকলে কিন্তু আমার হাজবেন্ড নতুন বাড়িতে গেলে এসি নিয়ে আসবে, আমি জানি ভালো করে। এই বাড়িতে এখন লাগাবে না আর, যেহেতু কয়েকদিনের মধ্যে আমরা নতুন বাড়িতে চলে যাব। কয়েকদিন বলতে আরো হয়তো 1-1.5 মাস 2 মাস লাগবে। এত গরম দেখে হাজবেন্ড বলতেছে খুব তাড়াতাড়ি চলে যাব যেভাবে পারি। এই ঘরটাতে আর কি থাকাই যাইতেছে না, কিন্তু আমাদের নতুন বাড়িটাতে অতটা গরম নাই, কারণ এই পাশে গাছ, নারিকেল গাছ আছে, বাঁশের গাছ আছে, তো ওইগুলো থাকলে কিন্তু দেখবেন ঘরের মধ্যে একটু ঠান্ডাই লাগে। আর আমাদের যেহেতু একটা ছাদ, তারপরেও যে মাঝে মধ্যে আমি ঘরের ভিতরে ঢুকি যাই, অত গরম লাগে না আর কি, অল্প ঠান্ডা ঠান্ডাই লাগে, তো ভালো লাগে তার জন্য। জানি না ফার্নিচার ঢোকানোর পর টাইলস টাইলস লাগানোর পর গরম লাগবে না না, সেটা পরে দেখা যাবে আর কি, এখন তো বুঝতেছি না। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে কয়েকটা কাপড় ছিল, কাপড় কটা ভিজিয়ে দিলাম। হাজবেন্ড কিন্তু শপে চলে গেছে, আর আমি কিন্তু এখন মেশিনে কাপড় অতটা দিই না, যখন বড় বড় কাপড়গুলা দেখি ওগুলাই দেই। ছুটকা ছুটকি যে কাপড়গুলো থাকে অল্প সার্ফের জলে দিয়ে তারপরে নিজে হাতেই ধুয়ে দেই। আমার কাছে নিজে হাতে ধুইলেই কাপড়টা বেশি ভালো লাগে। আগে মানুষকে বলতাম যে মেশিনে আই না, কেন হাতে কাপড় ধোও, তো এখন আমি ভালো করে বুঝতেছি যে কেন তারা হাতে কাপড় ধোয়, মেশিনে ধোয় না। মেশিনে কাপড় একদম শেষ করে ফেলে, মানে কাপড়ের সাথে আর কি আত্মা থাকে না বলতে পারেন। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে গাছগুলো একটু রোদের মধ্যে বের করে দিলাম, যেহেতু বারান্দায় রাখছি আর সেখানে কিন্তু অতটা রোদ পায় না। তো সকালের রোদ একটু গাছের মধ্যে দেওয়া ভালো, গাছই বলেন মানুষই বলেন, সকালের রোদটা কিন্তু খুবই ভিটামিন ডি থাকে বলে রোদের মধ্যে, জানি না, অতটা পড়াশোনা করি নাই। তো যাই হোক, এই পড়াশোনার কথা মনে পড়ে একটা কথা মনে পড়লো। কালকে একটা আপু আমাকে কমেন্ট করছে যে আপু তুমি বারে বারে কেন এতই মানে বানান ভুল করো, তুমি কি বাংলা বানান বলতে পারো না বা লিখতে পারো না, এভাবে লিখছে। তো যাই হোক, আমি মানে বাংলা বানান আর কি বুঝে শুনে কিন্তু ভুল করি না। আমি যেহেতু ইন্ডিয়ার আর আসামের হয়তো জানি না, আমার মোবাইলে না বাংলা কিবোর্ডটা আসে না, তো অ্যাসামিস কিবোর্ড আসে। অ্যাসামিস আমরা যেটা লিখি আর কি ক খ, সেটা আসে। তো বাংলা ক খর মধ্যে আর অ্যাসামিস ক খর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, বাংলার মধ্যে পেট কাটার রটা আলাদা, এখানে আলাদা। আর আমার যেটা কিবোর্ড আছে সেখানে না মূর্ধন্য আছে আর কি, দন্তেন্য নাই। তো জন্য লিখতে কিন্তু দন্তেন্য দরকার হয়, মূর্ধন্য না। তো সেখানে দেখা যায় যে দন্তেন্য তো আমি পাই না, তো মূর্ধন্য দিয়ে আর কি কাজটা চালিয়ে নেই। তো হয়তো এটাই আপনারা ভুল মনে করেন, আপনারা বলতে সেই আপুটাই ভুল মনে করে, ওই আপুটাই আমাকে কমেন্ট করছে, আর কিন্তু কেউ করে নাই। জাস্ট আমি ওই আপুটাকে উদ্দেশ্য করে বললাম এই কথাটা, সবাই কিন্তু খারাপ পাবা না প্লিজ আপুরা। তো যাই হোক, আমি কিন্তু কাপড়গুলা ধুয়ে নিতেছি, আর এখন ভিডিও এডিট করতে বসি না, এই পানিগুলা দেখে আমার কত যে ভালো লাগতেছে, মনে হইতেছে পানির মধ্যে যাইয়া বসে থাকি, এতটা গরম লাগতেছে ঘরের মধ্যে। আর আমি যখন ভয়েস ওভার করি ফ্যান ট্যান সবই অফ করে দেই, তো ঘেমে চড়ে একদম অবস্থা কাহিল। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আসে আপুরা তোমাদের একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো কেউ যদি নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাতে একটা নতুন সুন্দর সদস্য হয়ে থাকতে পারো। আর ভালো লাগলে নোটিফিকেশনটা ক্লিক করে রাখবা, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, সময় করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবা। তো যাই হোক, বাইরে দেখো কত গরম, কত রোদ, এত রোদ উঠছে কি আর বলবো। এই রোদের মধ্যে কাপড়গুলা সব শুকিয়ে দিলাম তাড়াতাড়ি করে, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাপড়গুলা শুকিয়ে যাবে। তো কালকে আমার হাজবেন্ড বলছিল যে ফ্রিজের খালি পানি তুমি খাইও না, শরীরটা অসুস্থ যেহেতু, একটু ওআরএস গুলে তারপরে খাইও। তো কালকে ওআরএস নিয়ে আসছিল, কালকে তো খাওয়া হয়নি, তো আজকে একটু গুলে নিলাম বোতলের মধ্যে। ভাবলাম যে ওআরএস এর পানিটাই খাই, এমনি নর্মাল পানিটা অত খাইলে হয়তো পেট খারাপ হবে, আর গরম যেহেতু বেশি পড়ে গেছে। তো ওআরএস এর পানিটা খাইলে শরীরে একটু শক্তিও আসে, এনার্জিও আসে, আর ভালোও লাগে, হালকা পাতলা লাগে শরীরটা। তো যার জন্য 1 বোতল গুলে নিলাম, সারাদিন খাবো এটা অল্প অল্প করে। আর বাহিরের অবস্থাটা দেখো কি অবস্থা, তো গাছগুলা দেখো কেমন হয়ে গেল, রোদে দিয়ে দিলাম টলে গেল একদম। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা।